আর বেশি না, দুটো দিন হবে, তাহলে শেষে দিবে। ও চাচা, দেখে হাঁটতে পারছো না? তোর বয়স হয়ে গেছে। রোজা রমজান মাসে তুমি মুসলিম হয়ে কেটলিতে করে খাবাইলে যে লুককে লুককে খাচ্ছ। ছি 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 ছি, আপনার লজ্জা লাগে না? ছি 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 ছি, আর কিছু বলার আছে তাড়াতাড়ি বলি তো বল, নাহলে আমি চলে এসেছি। আর কিছু বলবো না, রোজা রমজান মাসে রোজা করছো না, যাও তুমি তোমার কাজে যাও। মালিক দেখছেন, আজকে তো কিন্তু কাজটা হয়ে গেল, টাকাটা ফলে ভালো হতো না? আমি যাচ্ছে টাকাটা দিলে ভালো হতো। শাবাশ বেটা। এখনো তো ঈদ মেলা দিন আছে, টাকাটা ঠিক দিয়ে দিব, পর আরো পর ঠিক একসাথে বাজার করি। থাক তাহলে তোরা ওই সাইডে কাজটা আমরা দেখাচ্ছি, চরণ। বেটা তোদের জন্য খাবার এসেছি, চল চলে গা। আমি তো চাচা যাচ্ছি, আমি খাবো না। চলো চাচা, এই সাইডে যাচ্ছে, ওইদিকে চলে যাই। চাচা, তুমি নিজের হাতে আমাকে আর কদিন খাওয়াবা? তোর বাপ মা তো মরে গেছে, আমার কাছে থেকে গেছিস তুই। মরে গেছে তোকে রেখে, তুই যতদিন বেঁচে আছিস ততদিন আমার কাছে খা, আমি তো চলে যাই। চাচা শুনো, আমি একজন হিন্দু, তুমি মুসলিম হয়ে আমাকে ভাত খাওয়াচ্ছ। হিন্দু মুসলিম বাদ দে, আসল হলো মানুষের ধর্ম। মানুষের ধর্ম ঠিক থাকলেই সব ঠিক। অত কথা বলিস না, খাবার এনেছি, খেলে বাড়ি যাবো। মালিক, তুমি আমার খাবার খেলে কেন? কাজ বাজ বাদ দিয়ে খাবার খাওয়ার কথা না, কুইতে গান মারা। তুই একজন হিন্দু আর মুসলিমের রান্না খাবার খাচ্ছিস, তো লজ্জা হয় না? এখনো কাটতে পারবো না। সাহেব কিন্তু আমার কিন্তু তুমি লিমিট ক্রস করছো। শালা তুই তো একটা আতঙ্কবাদী। সাহেব আমাকে হাত মেলে হাত। তোর মতন কিছু ছোট মানুষের জন্য তোমার ধর্মে আমরা হাত তুলতে বাধ্য হই। এখন আজান পড়লো, আমি নামাজটা পড়তে এলাম, তুই পরে এসে আমার বাড়িতে ভাত খেলিস। তোকে আমি পরে দেখে নিবো। যা দেখেলিস। কালকে 20 রোজা, তুই আমার বাড়ি ইফতার দেবি। এটা না না চাচা, তুমি আমাকে কতদিন ধরে খাওয়াচ্ছ, তুমি আমার বাড়িতে ইফতার যাবে কালকে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি তাহলে এখন নামাজ পড়তে গেলাম। যাও। চাচাকে কালকে ইফতারের লেগে ডাকলাম, টাকা পয়সা নাই, যে মালিকের যদি টাকা চাই, ওই তো মালিশ বেজেছে ওখানে। মালিক, আমাকে এই মাসে কিছু অ্যাডভান্স। আমি কোন মাসে টাকাটা এবার এই মাসে অ্যাডভান্স দিব, খুব দরকার মালিক। কালকে তাহলে বিকেলে চলে যাবি, ক টাকা লাগবে তো? তাহলে 2-3 তুই তো মাসে করিস 1,000 টাকা ইনকাম, আবার তুই 3,000 টাকা নিবি, 3 মাস তুই পয়সা পাবি না, তোর ঠিক হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক শোধ হয়ে যাবে। আমি 6 ঘন্টার জায়গায় 10 ঘন্টা করে কাজ করে শোধ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তোর কাছে 3,000 টাকা লাগবে কেন? এটা ওই পাড়ার চাচাকে ইফতার দিব, তাই। তুই মুসলিমকে টাকা দিবে, ও আমি দেবো না। ও তো আতঙ্ক দিয়ার মতো আমাকে টাকা দেয়। চাচা, তোমার বেটা হসপিটালে ভর্তি আছে, রক্ত লাগবে, ও পজিটিভ। কোন হসপিটাল ভর্তি আছে? 10 ঘন্টায় একাই খেলেছি দিনবেলা। মালিক, তুমি এখন কি আছো? ডাসা ডাসা চোখে দেখতে পাচ্ছিস না আমি বসে আছি এত সুন্দর? রোজ চাচা বেটা খুব অসুস্থ, তাই ওপর লাগবে, তাই খুঁজতে গেছে। কিরে ভাই, বেটা রক্ত পালি? না ভাই, পাইনি গো ভাই। সাহেব, আমি তোমাকে রক্ত দিতে পারি। ভাই কি করে বল ভাই, আমাকে যে চাচা খাবার দিত না, ওই চাচার ও পজিটিভ রক্ত, চাচা দিলে দিতে পারে। ও তো ওকে অপমান করে, ও তো আজকে রক্ত দিবে না। ও মুসলমানদের মন খুব বড়, ওরা খুব ভালো, তুই একবার চেয়ে দেখ না, ওরা দিয়ে দিতে পারে। ওরা খুব ভাই দিবে। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে চেয়ে দেখছি। হ্যাঁ যা ভাই। খুব বড় ভুল হয়েছে তোমাকে অপমান করে। ভাই আমার বেটা অপোজিট রক্ত তুমি দিতে পারবো? উপরে কেউ না আছে, তুই আমাকে অপমান করেছিলি, তার জন্য একটা না একটা রাস্তা হয়েছে। ভাই আমার ভুল খুব বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দিও ভাই, আমার ভুলের জন্য আমি খুব লজ্জিত। তুমি যা শাস্তি দেবো আমি মাথা পেটে দেবো। দেখ ভাই, আমি কাউকে শাস্তি দিতে পারবো না, ওপরে আছে আল্লাহ, ওই শাস্তি দিবে। রুজির মালিক আল্লাহ, শাস্তি দিবে আল্লাহ। তোর রক্ত লাগবে, চ আমি দিব, চ। আমার একটা জানের বেটা অসুখ যদি হয় তাহলে কি খাও? তোমার বেটা? হ্যাঁ ভাই, আমার এটা বাবা, এই লোকটাকে ইনি একটা ভদ্র লোক, তোকে রক্ত দেওয়া বাঁচালছে। আপনি আমার
জান বাঁচিয়েছেন কাকা। রক্ত দিয়েছি আমি, এতে কিন্তু ঠিক, কিন্তু জান বাঁচাতে তোর আল্লাহ। এতটুকু না বুঝলাম ভাই, হিন্দু মুসলিম কোনো ধর্ম না, একটা ধর্ম হচ্ছে মানুষের বিবেক। মানুষের যদি মন ভালো থাকে তাহলে সবকিছু মন ভালো থাকে। ভাই তুই এতদিনে বুঝতে পেরেছিস, কাজী নজরুল ইসলাম বলেছে মোরা এক বৃদ্ধের দুটা কুসুম, হিন্দু আর মুসলমান। কথাটার দ্বারাই ভাই বোঝাতে চাইছে ভারতবর্ষে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। আলহামদুলিল্লাহ, তোদের সবারই বুদ্ধি হয়েছে এবার। ঈদের দিন আমার বাড়িতে তো নিমন্ত্রণ থাকলো, তোদের সবারই চলে আসি। ঠিক আছে চাচা, তাহলে আমরা যাবো। হ্যাঁ ভাই আমরা যাবো। ঠিক আছে তাহলে আমি গেলাম। চো বেটা, চো বাড়ি চো। ভাই আর ভাইপো, ও তো আমাদেরকে নিমন্ত্রণ দিয়ে গেল, সে যেতে হবে, তোকে ও বাঁচিয়েছে। তো ওখান থেকে কিছু কিনে নিয়ে যাবো ওদের বাড়ি। চলো।